আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই সাজিদ এগ্রনের পক্ষ থেকে স্বাগতম। আপনারা প্রত্যেকে জানেন অনেক দিন ধরে আমি ভিডিও দিতেছি না, আজ থেকে আবার নতুন ভিডিও শুরু করলাম। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিশেষ করে শশা চাষের প্রত্যেকটা ভিডিও আপনারা আজ থেকে পাবেন, এ টু জেড ছোটোখাটো যে বিষয়গুলো আছে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ অনেকেই আপনার অনেকভাবেই শশা চাষের অনেক বিষয় তুলে ধরে, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যত ছোটোখাটো বিষয় আছে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি আপনার তুলে ধরার চেষ্টা করি। কারণ একজন শশা চাষি যাতে আমার ভিডিও দেখে প্রত্যেকটা বিষয় সে জানতে পারে। ছোটোখাটো বিষয়গুলোও কিন্তু অনেক সময় আমরা বড় ধরনের ভুল করে থাকি, ছোটোখাটো বিষয় থেকে কিন্তু এই ভুলগুলো হয়। আর এই ছোটোখাটো বিষয় কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। আর অবশ্যই আমার ভিডিওটা বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই মূল পর্বে। আজকের বিষয় হচ্ছে আপনারা এ সময়ে যারা শশা চাষ করছেন, কারণ এ সময়ে কিন্তু আপনার প্রত্যেকে জানেন যে অনেক ঝড় বৃষ্টি হয়। এই ঝড় বৃষ্টির মাঝে কোরবানি ঈদকে টার্গেট করে যারা শশা চাষ করছেন তারা কিন্তু অনেক ধরনের মাছ আটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে আমরা কোন ধরনের মাছ আটা তৈরি করব। আসলে এখন যারা শশা চাষ করবেন তারা কিন্তু আপনারা একটি ভুল করে থাকেন, যে ভুলটা হচ্ছে আপনারা কিন্তু প্যাটার্নের মাছ আটা তৈরি করেন। আসলে এই বর্ষাকালে যারা কোরবানি ঈদকে টার্গেট করছেন তারা আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্যাটেলের মাছটা দিবেন না। অবশ্যই আপনারা প্যাটেলের মাছটা তৈরি করার চেষ্টা করবেন। প্যাটেল এবং প্যাটেলের মাছটার মাঝে পার্থক্য কতটুকু সেটাও কিন্তু আপনাদেরকে জানা উচিত। কারণ প্যাটেলের মাছটা হচ্ছে আপনার একটা জানেন আপনার খাড়া মাছা, এটার মাঝে আপনারা শশা গাছ যদি আপনারা বেঁধে দেন তাহলে দেখা গেছে ঝড় বৃষ্টিতে আপনার গাছগুলা পড়ে যায়। এই কারণে কিন্তু আপনারা প্যাটেলের মাছটা দিবেন না। কারণ গাছগুলা যাতে আপনার সুন্দর থাকে, সচেত থাকে এবং গাছগুলা যাতে নিবিড়ভাবে সুন্দরভাবে আপনার আর উঠতে পারে, তার জন্য কিন্তু আপনারা প্যাটেলের মাছটা তৈরি করতে পারেন। কারণ প্যাটেলের মাছটা কিন্তু বর্ষাকালের জন্য খুবই একটা স্মার্ট মাছা, যে মাছাটা আপনার একদম ভালো কাজ করে থাকে। কারণ এই মাছাটার মাঝে আপনার শশা আপনার হারভেস্ট করতে ভালো লাগে, কারণ আপনার নিচে দিয়ে সুন্দরভাবে আপনারা মাছাটা তৈরি করবেন। আর প্যাটেলের মাছাটা কিন্তু আপনার পরিমাণ মতো আপনার উচ্চতা দিতে পারেন। আপনি যদি 4 ফিট উচ্চতা দিতে পারেন, আপনি যদি মনে করেন যে আমি 5 ফিট উচ্চতা দিব, এটাও দিতে পারবেন। আর প্যাটেলের মাছাটা অবশ্যই আপনারা যেভাবে তৈরি করবেন আপনারা সুন্দরভাবে তৈরি করবেন, আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা যদি প্যাটার্নের মাছটা তৈরি করি তাহলে আমরা কিভাবে ব্যাটটা তৈরি করে থাকি। আমরা কিন্তু আপনার 1.5 ফিট ব্যাট তৈরি করি, 3 ফিটে 2 ফিটের মালচিং পেপারটা আমরা ব্যবহার করি এবং আমরা ড্রেন দিয়ে আপনার ড্রেন হচ্ছে আপনার 1.5 ফিট, 1.5 ফিট হচ্ছে ব্যাট। আবার আপনার 1.5 ফিট আপনার ফাঁকা রাখি বা 2 ফিট ফাঁকা রাখার পরে আবার 1.5 ফিট ব্যাট 2 ফিটের মালচিংটা আমরা ব্যবহার করে থাকি। এইভাবে কিন্তু আমরা প্যাটার্নের মাছাটা তৈরি করে থাকি। 2টা ব্যাটের মাঝে আমরা একটা মাছা দিই, এটা কিন্তু প্যাটার্নের মাছ আমরা এইভাবে ব্যবহার করে থাকি। আর আপনার প্যাটার্নের মাছাটা ব্যবহার করবেন 1.5 ফিট ব্যাট, আবার আপনার 4 ফিট ফাঁকা রাখবেন। 4 ফিট ফাঁকা রাখার পরে আপনারা আবার 1.5 ফিট ব্যাট দিবেন। 1.5 ফিট ব্যাটের মাঝে আপনার 2 ফিটের মালচিং পেপারটা ব্যবহার করতে পারেন। আবার 1.5 ফিট ড্রেন রাখবেন। 1.5 ফিট ড্রেন রাখার পরে আবার আপনারা 1.5 ফিট একটা বেড তৈরি করবেন। বেড তৈরি করার পরে আবার আপনারা 4 ফিটের একটা ফাঁকা জায়গা রাখে আপনারা 1.5 ফিট বেড করবেন। এভাবে আপনারা যদি বেড করে থাকেন তাহলে কিন্তু প্যাটার্নের মাছাটা আপনারা সহজভাবে দিতে পারবেন। আর যদি আপনারা 1.5 ফিট বেড 1.5 ফিট ড্রেন এভাবে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্যাটার্নের মাছাটা দিতে পারবেন না। এতে দেখা গেছে আপনাদেরকে প্যাটার্নের মাছাটাই দিতে হবে। কিন্তু প্যাটার্নের মাছাটা এখন যদি আপনারা ব্যবহার করতে যান তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। কারণ যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে আগে বলেছি যে আমি ছোটোখাটো যে বিষয়গুলো আছে শশা চাষের প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।
আপনারা অবশ্যই এইগুলা বিষয় মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা শশা চাষ বলেন যে কোনো কাজ করে আপনারা সাকসেস হবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।